অনেক অঞ্চলে প্রচলিত একটা কথা আছে। কোনো ঘটনার প্রেক্ষিতে সাধারণত বলে থাকে যে, "শয়তান আগেরটাই, শুধু পোশাক চেঞ্জ।" আ এই কথাটা কেন বলছি? এর একটা কারণ আছে। আজকের একটা নিউজ কিছুক্ষণ আগের। সেটা হচ্ছে যে, পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন এবং পুলিশের কর্মবিরতি প্রত্যাহার। অর্থাৎ পুলিশ কাজে ফিরছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন অবসরপ্রাপ্ত আ তার উপস্থিতিতে একটা মিটিং হয়। সেখানে আ এই সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্ত হয় যে পুলিশের ১১ দফার মধ্যে সাময়িক কিছু দফা মেনে নেওয়া হচ্ছে এবং আর কিছু দফা পরবর্তীতে আ আস্তে, আস্তে করে মেনে নেবে। একটা বিষয় হচ্ছে যে আহ, শীঘ্রই ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে স্বৈরাচারী শেখ হাসিনার আহ, পদত্যাগের পরে ওই সময়টাই যে আন্দোলনটা হয়েছে, আসলে সবচেয়ে বেশি মানুষ খেপেছিল পুলিশের উপরে এবং সবচেয়ে বেশি আক্রোশ তৈরি হয়েছিল পুলিশের উপরে। এটার অবশ্য কারণ আছে। পুলিশ যে একটা মানবিক পুলিশ, পুলিশ জনগণের বন্ধু, এই জায়গাটা থেকে তারা অনেকটাই ছিটকে গিয়েছিল। অনেক রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতে হতে আহ, পুলিশ জনগণের বন্ধু এই জায়গাটা থেকে ছিটকে যাওয়ায় অনেক রকমের রাজনৈতিক ব্যবহার পুলিশের দ্বারা হয়েছে। তারই একটা প্রতিফলন হিসাবে আহ, সারা বাংলাদেশে আমরা যেগুলো দেখেছি যে সবচেয়ে বেশি আক্রোশ দেখিয়েছে পুলিশের উপরে এবং সমস্ত থানা, বেশিরভাগ থানাগুলো পুড়িয়ে দিয়েছে, এরকম ভেঙেছে, ইত্যাদি ইত্যাদি। আহ, তো একটা বিষয় এটা নিয়ে আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে পুলিশ সমাজের, রাষ্ট্রের আইন শৃঙ্খলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বা সরকারি বাহিনী। তো সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও তাদের থাকে এবং পুলিশ জনগণের বন্ধু বন্ধু হিসেবে প্রমাণ দিতে পারবে যখন পুলিশের যে আচরণগত যে পরিবর্তন, সেই জিনিসগুলো যখন পরিবর্তন হবে, যে রাজনৈতিক উদ্দেশ্য বা ব্যক্তি উদ্দেশ্য, এই ব্যাপারগুলো যখন এড়িয়ে যাবে, পুলিশ তার সঠিক যে দায়িত্বগুলো পালন করবে, তখন আসলে সে জনবান্ধব হয়ে যাবে এবং আমরা আশা করব যে অনেক পুলিশ ইতিমধ্যে তাদের ভুল বুঝতে পেরেছে এবং ভুল বুঝে তারা আসলে আশা করছি যে তাদের যে নিয়ম শৃঙ্খলা, সেই জিনিসগুলো বজায় রেখে সাধারণ মানুষকে সেবা দিবে এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে, এমনটাই আশা করছি আমরা।